কি ব্যাপার হাসান, কাজকর্ম ফেলে এভাবে সিঁড়িতে বসে আছিস কেন? ইদানিং তো দেখছি বেশ কাজে ফাঁকি দিচ্ছিস, কাজ না করে যখন তখন বসে পড়িস। কি ব্যাপার, সমস্যা কি তোর? কাজ করতে ভালো লাগে না? এভাবে বসে বসে আর কত টাকা নিবি? হ্যাঁ, নাকি আমি অন্য কাজে মানুষ খুঁজবো? বল, যেটা বলবি সেটাই করব। না ম্যাডাম, ম্যাডাম আপনি রাগ হবেন না। আমি আমি সকাল থেকে সব কাজই করছি। এই একটু আগে হঠাৎ করে মাথাটা ঘুরে উঠলো, তাই বৈশা জিরাইতেছিলাম। আমার শরীরটা খুব ভালো যাইতেছে না। তোর শরীর ভালো যাচ্ছে না সেটা আমাকে বলে লাভ কি? তোর শরীর ভালো থাক বা না থাক, তোকে কাজ করে যেতেই হবে, কারণ তুই চাকর, এই খান বাড়ির চাকর। হ ম্যাডাম, আপনি ঠিকই কইছেন, আমি তো চাকর, আমারে কাম করতে হইব। কিন্তু বয়স হয়েছে না, এখন আর শরীরে আগের মতো শক্তি নাই। তার মধ্যে অসুখ, অসুখের লাইগা কামও করতে পারি না। ম্যাডাম, আমি একটা কথা কইতেছিলাম কি, ওই আমার বদলা যদি আমি অন্য একজনের কামে দেই, আপনাকে কি কোনো সমস্যা হইব? অবশ্যই সমস্যা হবে। এটা খান বাড়ি, আর খান বাড়ির চাকর যে সে ইচ্ছা করলেই হতে পারে না। আর তাছাড়া তুই কাকে না কাকে এনে দিবি, তখন নতুন করে সমস্যা তৈরি হবে। না না ম্যাডাম, কোনো সমস্যা হইব না। আমি তো বাইরের কাউরে আপনাকে বাড়িতে কাম দেব না, আমি আমার পোলারেই আপনাকে বাড়িতে কামে দিতে চাই। আর আমি এইটাও কথা দিতেছি, আমার শরীরটা একটু ভালো হইলেই আমি আবার আগের কামে লাইগা যাবো, আপনাকে কোনো সমস্যা হইব না। আর আমার পোলা খুব ভালো একটা পোলা, আপনাকে কোনো অভিযোগ হইব না। হ্যাঁ, মন দিয়া আমার কামগুলা কইরা দিব, আর আপনি দেখবেন আপনাকে অভিযোগ করার কোনো সুযোগই দিব না। তোর ছেলে? ওকে, ঠিক আছে, তাহলে তোর ছেলে হলে আমি রাজি আছি। তাহলে কাল পাঠিয়ে দিস সকাল সকাল। তবে আরেকটা কথা, তোর ছেলেকে বাড়িতে আনার আগে এই খান বাড়ির নিয়ম কানুন সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে পড়িয়ে নিয়ে আসবি। আমাকে যেন কোনো ঝামেলা পোহাতে না হয়, আমাকে যেন নতুন করে তোর ছেলেকে কিছু বুঝিয়ে দিতে না হয়। না ম্যাডাম, আপনাকে কোনো সমস্যাই হইব না, আমি আমার পোলারে সব বুঝাইয়া দিব। আমি এত বছর আপনাকে বাড়িতে কাম করতেছি, আমি তো আপনাকে বাড়ির সব কিছু জানি, আমি সেইভাবেই ওরে বুঝাইয়া দিব। ওকে, ঠিক আছে, তোর ছেলেটা কাল থেকে আসবে। আজকের কাজকর্ম অন্তত সব সেরে যা, বসে থাকিস না। আরে মা, তুমি চলে এলে? আচ্ছা, যে কাজে গিয়েছিলে কাজটা হয়েছে তো? আমি যে কাজে যাব আর সেই কাজ সাকসেসফুল হবে না, এটা তুই ভাবলি কি করে? সোনিয়া কোথায়? ও তো সেই সকালে কলেজের জন্য বের হয়েছে, এখনো বাসায় আসেনি। সোনিয়া কলেজে গেছে? গাড়ি তো আমি নিয়ে গিয়েছিলাম, ও কিসে গেল? ও নিশ্চয়ই রিক্সাতে করে কলেজে গিয়েছে। খানবাড়ির মেয়ে হয়ে ও রিক্সায় করে কলেজে গেছে? ওফ, আমার মান সম্মান কিচ্ছু রইলো না। আচ্ছা মা, তুমি ঠান্ডা হও, এত রেগে যেও না। বাইরে থেকে আসছো, অনেক জার্নি করেছো, যাও ফ্রেশ হয়ে নাও। আর সোনিয়া বাড়ি এলে আমি ওকে বলে দেব। ভালো করে বুঝিয়ে দিস। ঠিক আছে মা। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে লাভ লেটার দিস? সোনিয়া, তুমি এসব কি বলছো? বিশ্বাস করো, আমি তোমাকে লাভ লেটার দেইনি। তুই আবারও আমার মুখে মুখে তর্ক করছিস। তুই কি করতে পারিস আর কি করতে পারিস না ওটা আমি খুব ভালো করেই জানি। কলেজে সবসময় তুই আমার দিকে তাকিয়ে থাকিস, তারপরে আমি তোকে কিছু বলি না, আর আজকে তুই আমাকে লাভ লেটার দিয়েছিস। সোনিয়া, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে লাভ লেটার দেইনি, এটা অন্য কারোর কাজ। তুই আবারও মিথ্যা বলছিস। তোকে তো আজকে আমি... কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আর সারোয়ার, উনি তোকে থাপ্পড় মারছে কেন? এই ছোট লোকের বাচ্চা, তুই এটা কি করলি? তুই আমার হাতটা ধরলি, তারপর আবার আমাকে জিজ্ঞাসা করছিস এখানে কি হয়েছে। তুই কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস? না ম্যাডাম, আমি আপনার কাছে কৈফিয়ত চাচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি এখানে কি হয়েছে। আর সারোয়ার এমন কি করেছে যে আপনি তার জন্য তার গায়ে হাত তুলছেন? সৈকত ভাই, সোনিয়া আর আমি একই কলেজে পড়ি।
সোনিয়াকে কে যেন লাভ লেটার দিয়েছে, এজন্য আমার সাথে এমন করছে। বিশ্বাস করেন ভাই, আমি ওকে লাভ লেটার দেইনি। ও আচ্ছা, এই ব্যাপার। ম্যাডাম, ও তো বলছে আপনাকে ও লাভ লেটার দেয়নি, তারপরেও আপনি কেন তার গায়ে হাত তুলছেন? আর যদি আপনাকে লাভ লেটার দিয়েও থাকে, লাভ লেটার দেয়া এমন কোনো অপরাধ নয় যার জন্য আপনি ওর গায়ে হাত তুলবেন। তুই ওর হয়ে দালালি করতে এসেছিস? তোদের মতো গরিবদের না এই একটা সমস্যা, একটা কিছু হলো না হলো সবগুলো একসাথে হুমড়ি হয়ে এসে পড়িস। আর লাভ লেটার দেওয়া তো দূরের কথা, কেউ যদি আমার দিকে তাকায়ও না সেটাও অপরাধ। তুই জানিস আমি কোন বাড়ির মেয়ে? হ্যাঁ ম্যাডাম, আমি সত্যিই জানি না আপনি কোন বাড়ির মেয়ে, তবে আপনার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে আপনি কোনো ভালো ফ্যামিলির মেয়ে না। কারণ আপনার ব্যবহার যদি ভালো হতো বুঝতে পারতাম আপনি কোনো ভালো ফ্যামিলি থেকে উঠে এসেছেন। আমি আপনার কাছে ভালোভাবে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আপনি আমাকে কি বললেন? আমি দালাল। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমি দালাল তাহলে দালাল। আর কি যেন বললেন? ছোট লোকেরা একসাথে ঝাঁপিয়ে পড়ে, হুমড়ি খেয়ে পড়ে। হ্যাঁ, আমরা একে অপরের বিপদে হুমড়ি খেয়ে পড়ি। এটা আপনাদের মতো বড়লোক মেয়েরা কখনো বুঝতে পারবে না। তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। কেউ না আমার দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না, আর তুই আমাকে এতগুলো কথা শোনানি। তুই যদি জানতি না আমি কোন বাড়ির মেয়ে, আমার সামনে এসে কথা বলা তো দূরে থাক, দাঁড়ানো সাহসটুকু পেতি না। তুই যে ভুলটা করেছিস, আমার সাথে যে অপরাধটা করেছিস, তুই যদি এক্ষুনি আমার কাছে ক্ষমা চাস আমি তোকে ক্ষমা করে দিব। ম্যাডাম, আমরা ছোট লোক তো, তাই আমাদের এই ক্ষমা চাইতে না কোনো অসুবিধা হয় না, এটা আমাদের অভ্যাস আছে। যদি আমি কখনো কোনো ভুল করি তাহলে ক্ষমা চাই, বাট আমি এখানে কোনো ভুল করিনি যে আপনার কাছে ক্ষমা চাইবো। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, আপনি নিজেকে অনেক অহংকারী মনে করেন, অনেক সুন্দরী মনে করেন, তাই না? আপনি নিজেকে যতটা উচ্চ লেভেলের মনে করেন আপনি ততটাই নিম্ন শ্রেণীর। আপনাকে দেখতে যতটা বাজে আপনার মন মানসিকতাও ততটাও বাজে। এই সারোয়ার, চল। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে চিনতে ভুল করেছিস। আমি খানবাড়ির মেয়ে, তোকে তো আমি দেখিনি। কি রে সোনিয়া, তোকে দেখে খুব বিরক্তিকর মনে হচ্ছে। কিছু হয়েছে নাকি? কোনো সমস্যা? হ্যাঁ ভাইয়া, অনেক বড় সমস্যা হয়েছে। আচ্ছা, কি হয়েছে তুই আমাকে বলতো। আমি খানবাড়ির মেয়ে, আমার সামনে কেউ চোখ তুলে কথা বলার সাহস পায় না, আর ওই গরিব ছোট লোকের বাচ্চাটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, যা ইচ্ছা তাই বলে আমাকে অপমান করেছে। কি বলিস তুই? তোকে অপমান করেছে আর সেটা মেনে নিয়ে তুই চলে আসছিস? না ভাইয়া, আমি অনেক কিছু বলেছি। ওই বেয়াদব ছোট লোকের বাচ্চাটা আমাকে তো কোনো কথা বলার সুযোগই দেয়নি। ও আমার বংশ পরিচয় নিয়ে কথা বলেছে, আমাকে দেখে নাকি মনে হয় না আমি কোনো ভালো পরিবারের মেয়ে। ভাইয়া, আজ পর্যন্ত আমার সাথে এরকম ব্যবহার করার সাহস কেউ পায়নি। আমার বোনের সাথে খারাপ ব্যবহার, এটা তো আমি কোনোদিনও মেনে নেব না। আচ্ছা, তুই ছেলেটার নাম বলতো দেখি। তার নাম ঠিকানা কিছুই তো আমি জানি না। কোনো সমস্যা নেই, তোর সাথে বাজে বিহেভ করেছে তো, ও তো এই গ্রামের ছেলেই হবে, ওকে আমি খুঁজে বের করে নেব। আচ্ছা শোন, তুই আজকে গাড়ি নিয়ে বের হোসনি বলে মা খুব রাগ করেছে। এক কাজ কর, কলেজ থেকে আসছিস, আগে ফ্রেশ হয়ে নে, আর তার আগে মায়ের সাথে একটু দেখা করে নিস, ওকে? আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাইয়া তুই কিন্তু ওই ছেলেটাকে দেখে নিবি। ঠিক আছে, তুই ভেতরে যা, আমি আসছি। কি ব্যাপার, বাবা এখনো এলো না? কি ব্যাপার বাবা, তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? বাবা রে, খান বাড়ির কাম বিশাল বাড়ি, কম কাম করতে হয়, সব কাম সাইরাইতে অনেক দেরি হয়ে যায়। আর তার মধ্যে আমার আজকে শরীরটা খুব খারাপ, কাজ করতেও সময় লাগছে, এল্লাই গাইতে দেরি হইল রে বাবা। বাবা, তোমাকে আমি কতদিন থেকে বলছি তোমার কাজ করার দরকার নেই, তোমার শরীরের কন্ডিশন দেখেছো, তুমি কতটা অসুস্থ। বাবা, তুমি ছাড়া আমার কে আছে বলো তো? দেখো, তোমার আর কাজ কাম করার কোনো প্রয়োজন নেই। কাম কি আর এমনি করি রে বাপ, এই কামটা কইয়াই তো সংসার চালাইতেছি। তুই লেখাপড়া করতেছস, এটা চাকরিও তো পাইলি না। অবশ্য তোর কি দোষ দিব, চাকরি করতে গেলে টাকা লাগে, আমার তো টাকা দেওয়ার ক্ষমতা নাই। যতদিন চাকরি না হয় আমার তো এই কাম করেই চলতে হইব, বুঝস না? তাই আজ শরীরটা খুবই খারাপ করছে, আমি
আর পারতেছিলাম না। এর লেগা ম্যাডাম যখন আমার জিগাইলো, আমি তালজ্ঞান না পাইয়া একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত বাবা? আমি ভাবছিলাম অন্য একটা লোক দিয়া আমি কয়টা দিন বিশ্রাম নিব, কিন্তু খান বাড়ির লোকজন যে করা, এরা তো অন্য মানুষের যদি ভুল ভ্রান্তি পায় সব দোষ আমার উপরে পড়ব। সে লাইগা আমি তাগরে কথা দিছি, কাল থেকে আমি আর কামে আমু না। কাল থেকে খান বাড়িতে কামে আইব আমার পোলা। বাবা, আমি তো তোমাকে এটা অনেক আগেই বলেছিলাম। তুমি যেখানে কাজ করতে যাও মানুষগুলো কেমন তা তো জানি না, তবে তোমার অনেক বেশি কষ্ট হয়। তোমার অসুস্থতা দেখে আমি তোমাকে আগে বলছিলাম যে না, তোমার যাওয়ার দরকার নেই, আমিই যাই। যাক, ভালো করছো। যেহেতু তুমি বলে আসছো আমি কাজে যাব, তাহলে কাল থেকে তোমার আর কাজে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওইখানে আমিই যাব। বাজান রে, তুই আমার একটা মাত্র পোলা, তোরা কি কামে পাঠাইতে আমার ভালো লাগে? যতদিন শরীর খুলাইছে আমি করছি, আজ আর পারতেছি না, এর লাগে তোরে কইলাম। তাহলে তুই সত্যি যাইবি? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, আমি কাজে যাব কাল থেকে। কিন্তু বাবা, আমি শুনেছি খান বাড়ির ম্যাডাম নাকি অনেক রাগী, মানে কাজে ভুল করলে বকাঝোকা করে অনেক। আরে না, তুই কোনো চিন্তা করিস না। হয় এটা সত্য, ম্যাডাম খুব রাগী, কিন্তু মনটা ভালা। তুই যদি আর কথা মতো চলস, সব কাম কাজ ভালো মতন করস, তোরে কিচ্ছু কইব না, রাগ হইব না, আরো ভালোবাসবো। তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যদি একটু উপকার হয় তাহলে আমি বাড়ি বসে থেকে কি করব? কাল থেকে তোমার আর কাজে যাওয়ার প্রয়োজন নেই, আমি কাজ করব। হুন বাবা, যেহেতু কামে যাবি, তোরে কয়টা কথা শিখাইয়া দেই, নাইলে ওই বাড়িতে অনেক সমস্যা হইব। ওই বাড়ির খালি বড় ম্যাডাম না, হ্যাঁ দুই ছেলে মেয়েও খুব রাগী। পান থেকে চুন খসলে হ্যাগো মাথায় রক্ত উঠা যায়। বাজান, তুই হ্যাগো লাগে কোনো তর্কে জড়াবি না। হ্যাঁ যত কথাই কোক তুই মুখ বন্ধ রাখবি, নাইলে প্রলয় ঘটাইয়া দিব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। তরে লইয়া আমার মেলা চিন্তা রে। তুই তো আর 10 জনের মতো সাধারণ মানুষ না। তুই অন্যায় দেখলে চুপ থাকতে পারস না, ওইটার প্রতিবাদ করস। ওই বাড়িতে এক একজনের যা মেজাজ, কখন কি করে আর তুই প্রতিবাদ করে বহস, তখন একটা বিশাল বড় ঝামেলা হয়ে যাব। বাজান, আমার তোর কাছে দাবি, ওরা যা খুশি করুক, যা খুশি কোক, তুই কোনো তর্ক করবি না, তুই এগো লগে কোনো প্রতিবাদে যাবি না। আচ্ছা ঠিক আছে, বললাম তো বাবা। তারা যদি আমাকে বকাঝকাও করে আমি কিচ্ছু বলবো না, মুখ বুজে সহ্য করব, কেমন? বাবা, অনেক বেলা হয়ে গেছে, যাও গিয়ে হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার রেডি করছি। যাও। এই ছেলে, এই কি চাও তুমি? সামনে আসো। কি ব্যাপার? উকি ঝুঁকি মারছো কেন? চুরি মতলব নাকি? হ্যাঁ, চুরি করতে এসেছে বাড়িতে? না না ম্যাডাম, আমি তো চুরি করতে ঢুকিনি, আমি সৈকত। আরে, তোর নাম সৈকত, সেটা জেনে আমি কি করব? এমন ভাবে তোর নাম বলছিস যে সৈকত নামের ছেলেরা কখনো চুরি করতেই পারে না। আচ্ছা শোন, এসব কথা বাদ দে। তুই এখন বল এখানে কি করছিস, কার কাছে এসেছিস এবং কি দরকারে এসেছিস? সরাসরি বল। ম্যাডাম, আপনি আমাকে চিনতে পারেননি? আমি হচ্ছে আপনাদের বাড়িতে যে কাজ করতো না, হাসান, ওনার ছেলে আমি। ও আচ্ছা আচ্ছা, তুই হাসানের ছেলে? বাবা তো আপনাদেরকে গতকাল বলে গিয়েছিল আমি আজ থেকে কাজে আসব, এর জন্য আমি কাজে এসেছি। তোর বাবার মুখে শুনেছি তুই পড়াশোনা জানা ছেলে, কলেজও শেষ করেছিস, চাকরি পাস না। আচ্ছা, লেখাপড়া জানা একটা ছেলে কি বাড়ির কাজ করতে পারে? ম্যাডাম, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি বাড়ির সব কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, করতে যদি পারিস আমার কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবি, এটা কিন্তু যেই সেই বাড়ি না, এটা খান বাড়ি। খান বাড়ির একটা মান সম্মান আছে। খান বাড়ির নিয়ম কানুন মেনে কাজ করবি। কি বুঝতে পেরেছিস? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আচ্ছা শোন, আমি একটু কাজে বাইরে যাচ্ছি, তুই তাড়াতাড়ি কাজে লেগে পড়। ঠিক আছে ম্যাডাম।
ভিতরে ঢুকেই বাম দিকে তোর ম্যাডামের ঘর। আমার মেয়ে সকালবেলা চা না পেলে চিৎকার চেঁচামেচি করে। যা, তুই চা বানিয়ে আমার মেয়ের রুমে নিয়ে যা। ম্যাডাম, আপনার চা। দে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়িতে কি করিস? গতকালকে তুই আমাকে অপমান করেছিলি, আর আজকে শেষ পর্যন্ত আবার বাড়িতে চলে আসলি, তাও আবার আমার বেডরুমে। আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। ম্যাডাম দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আসলে আপনার রুমে চা দিতে এসেছি। কেন? তুই কি আমাদের বাড়ির কাজের লোক নাকি? জি, আমি আজ থেকে আপনার বাড়ির কাজের লোক। আপনাদের বাড়িতে যে কাজ করতো তার ছেলে আমি। কি বললি তুই? তুই আমাদের বাড়ির কাজের লোক হাসানের ছেলে? ওই ছোট লোকের বাচ্চাটার ছেলে তুই? তুই একটা কাজের লোকের ছেলে হয়ে এইভাবে আমাকে অপমান করতে পারলি? আবার আসছিস আমাদের বাড়িতে কাজ করার জন্য? এই বাড়িতে কাজ করা তো দূরে থাক, 1 মিনিটও টিকতে দিব না আমি। দেখ তোর কি অবস্থা করি। ম্যাডাম দেখুন, আপনি রাগের মাথায় কিছু করবেন না। আমি গতকালকের বিষয়টা নিয়ে খুবই লজ্জিত, আমাকে মাফ করে দিবেন। দয়া করে গতকালকের ওই বিষয়টা নিয়ে আমার উপরে শাস্তি চাপিয়ে দিবেন না। এটা তোর আগে ভাবা উচিত ছিল। সেদিন আমি তোকে বলেছিলাম যে আমার কাছে মাপ চা, তুই কিন্তু কোনো মাপ চাসনি। আজকে দেখ তোর কি হাল করি। মা, ভাইয়া, মা, 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 ভাইয়া। কি রে, কি হয়েছে? সবাইকে এভাবে ডাকাডাকি করছিস কেন? মা তো বাসায় নেই। ভাইয়া, গতকালকে যে ছেলেটা আমাকে অপমান করেছিল, ওই ছেলেটা আজকে আমাদের বাড়িতে। হোয়াট? কি বলছিস তুই? আমাদের বাড়িতে এসছে মানে? আরে হ্যাঁ ভাইয়া, ও হচ্ছে আমাদের কাজের লোক হাসানের ছেলে। ওর বাবা নাকি অসুস্থ, কাজ করতে পারবে না, তাই আজকে থেকে ও আমাদের বাড়িতে কাজ করবে। ও আমার সাথে যেরকম একটা ব্যবহার করেছে, মা কোথায়? মাকে আমি সবটা বলবো। আমাদের বাড়িতে কাজ করবে না, মা যখন শুনবে না এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। না, তুই মাকে কিচ্ছু বলবি না। কিছু বলবো না মানে? ভাইয়া তুমি কি পাগল হয়ে গিয়েছো? যে তোমার বোনের সাথে এরকম খারাপ একটা ব্যবহার করলো, তোমার বোনকে অপমান করলো, তাকে কিছু বলবো না? আর মাকে বলতে মানা করছো কেন? আমি তোকে মানা করেছি মাকে বলবি না, বাস বলবি না। আর এর পিছনে একটা কারণ আছে। তার কারণ হচ্ছে মা হচ্ছে এমনিতে রাগী মানুষ। তুই যদি মাকে বলিস, মা রাগ করে ওকে বাড়ি থেকে বের করে দেবে। তাতে কি তোর রাগ শেষ হতো? না না ভাইয়া, এইভাবে যদি বাড়ি থেকে চলে যায় আমার রাগ তো মিটবে না। তাহলে শোন, আমি কি বলি, ও এ বাড়িতেই থাকবে, এ বাড়িতে কাজ করবে, আর ওর সাথে আমরা এমন আচরণ করব, এমনভাবে খাটাবো ওকে যেন ও বাধ্য হয় এ বাড়ি থেকে চলে যেতে। আরেকটা কথা, যাওয়ার আগে কোনো না কোনো অজুহাত দেখিয়ে বা কোনো কারণ দেখিয়ে ওকে এ বাড়ি থেকে একটা অপবাদ দিয়ে বের করবো, আর তখনই মা ওকে শাস্তি দিয়ে বের করবে। কি বলিস? বাহ, এইভাবে তো আমি ভেবে দেখিনি। ছোট সাহেব, আসলে আমি ম্যাডামের সাথে একটা বেয়াদবি করে ফেলেছি। এর জন্য ম্যাডাম আমাকে কাজের থেকে বের করে দিচ্ছে। আপনি ম্যাডামকে বলুন না যেন আমাকে কাজের থেকে বের না করে দেয়। আচ্ছা ঠিক আছে, সোনিয়া আমাকে সব কিছু বলেছে। তুই সোনিয়ার সাথে যে কাজটা করেছিস, এই কাজটা মোটেও ঠিক করিসনি। আর এটা মা জানতে পারলে অবভিয়াসলি অনেক রাগ করতো। আমরা মাকে কেউ কিছু বলবো না। তুই এ বাড়িতে থাকবি, এ বাড়িতে কাজ করবি। যা, তুই তোর কাজ কর গিয়ে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। যাও সোনার চান, যাও। দেখো না সামনে তোমার জন্য কত কিছু অপেক্ষা করছে। কিরে বাজান, খান বাড়িতে কাম করলি, কেমন ছিল কাম? তোর কি কোনো সমস্যা হয়েছে? আমি যদি এখন বাবাকে বলি ওই বাড়িতে আমার অনেক সমস্যা হচ্ছে, ওই বাড়ির মেয়েটা আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে, তাহলে বাবা অনেক দুশ্চিন্তা করবে। এমনিতেই বাবার শরীরটা ভালো যাচ্ছে না, আমাকে এখন এগুলো বলা যাবে না। কিরে সৈকত, কি ভাবতেছস? খান বাড়িতে তোর কি কোনো সমস্যা হয়েছে?
না না বাবা, কোনো সমস্যা হচ্ছে না। খানবাড়ির প্রত্যেকটা মানুষ অনেক ভালো। আর ম্যাডাম একটু রাগী, কিন্তু মন মানসিকতার দিক থেকে সত্যিই অনেক ভালো। কেন, আমি তোরে কইছিলাম না জরা বালা মানুষ, রাগ হইলেও ভিতরে বালা। আরে হেরা ভালা লাগাই তো আমি তোরে ওই বাড়িতে পাঠাইছি। আচ্ছা বাবা, তাহলে তুমি বসো, আমি ভেতরে যাচ্ছি। মা, কেমন ছেলে কাজে রেখেছো? ঠিক মতো কাজ করে না? আমার কখন কি লাগবে এগুলো খেয়াল কে করবে? ওরই তো দায়িত্ব। সকালে আমার চায়ের প্রয়োজন, সে আমাকে চা দিল না। কি, ও তোকে সকালে চা দেয়নি? না মা, দেয়নি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি এক্ষুনি ওকে ডাকছি। সৈকত, এই সৈকত। জি ম্যাডাম, বলুন। এই, তোকে এখানে কি করতে এনেছি? কাজের জন্য এনেছি না? কাজ না করে সারাদিন কি করিস? এটা কি বলছেন ম্যাডাম? আমি তো কাজ করি। সারাদিন যদি কাজই করিস তাহলে আমার মেয়ে চা পায়নি কেন? হ্যাঁ, তোকে আমি প্রথম দিনই বলেছিলাম যে আমার মেয়ে সকালে উঠেই কিন্তু এক কাপ চা চায়। সেই চা যদি ও ঠিক মতো না পায় তাহলে ও চিৎকার চেঁচামেচি করে বাড়ি কিন্তু মাথায় তোলে। তোর কাছে যত কাজই থাকুক না কেন, আগে আমার মেয়েকে চা দিবি, তারপর অন্য কাজ করবি। ম্যাডাম, আমি চা নিয়ে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি ম্যাডাম ঘুমোচ্ছে। আমি এর জন্য আর ডাকিনি। যদি ডাকতাম তাহলে ঘুম ভেঙে যেত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন, আমার এই মেয়েটা না আমার খুব আদরের। ওর ইচ্ছার বিরুদ্ধে আমরা কখনো যাইনি। ও যখন তোকে যেটা অর্ডার করবে তুই তক্ষুনি সেটা করবি। কি মনে থাকবে তো? জি ম্যাডাম, মনে থাকবে। কিরে, আমি তোকে আমার জুতাটা পরিষ্কার করে রাখতে বলছিলাম, আর তুই আমার জুতা পরিষ্কার করিসনি। তুই ভালো করে জানিস আমি বাইরে ঘুরতে যাব। ও ছোট সাহেব, আমি ভুলে গিয়েছিলাম। আসলে ম্যাডাম বলেছিল আজকে কি জানি জরুরি কাজে বাইরে যেতে হবে, এর জন্য আর কি জুতাটা পরিষ্কার করা হয়নি। আপনি জুতাটা দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। তুই ভুলে গিয়েছিস, এটা তোর ব্যর্থতা, তোর ভুল। আর তোর ভুলের জন্য কি আমি ময়লা জুতো পরে বাইরে যাব? এর জন্যই তো বললাম ছোট সাহেব, আপনি জুতাটা দিন, আমি পরিষ্কার করে দিই। আরে ভাইয়া, তুমি এটা কি করছো? তুমি এখন তোমার জুতোটা খুলে ওকে দিবে পরিষ্কার করার জন্য। আচ্ছা, এখন যদি তুমি পা থেকে জুতাটা খোলো, এটা আবার সে পরিষ্কার করবে, দেরি হয়ে যাবে না? তার থেকে ভালো তো হয় তুমি জুতাটা পায়েই পরে থাকো, তোমার পায়ে থেকে ও পরিষ্কার করে দেখ না। মা, তুমি তো বলেছিলে খানবাড়ির মানুষের পায়ে হাত দেওয়া নাকি সৌভাগ্যের ব্যাপার। সোনিয়া তো ঠিক কথাই বলেছে। দাঁড়িয়ে আছিস কেন? দে, জুতাটা পরিষ্কার করে দে। আরে শোন, এই খানবাড়ির ছেলেদের পায়ে হাত দেয়া সবার সৌভাগ্য হয় না। এই সৌভাগ্য তোর হয়েছে। নে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। হয়েছে হয়েছে, মনে হচ্ছে এমনভাবে পরিষ্কার করছিস এক জুতা পরিষ্কার করতে 1 বছর লেগে যাবে। মা, আমার জরুরি কিছু কাজ আছে, তাই আমি বাইরে যাচ্ছি। আসি মা। আচ্ছা ঠিক আছে, যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা রান্নাঘরে যা, রান্না কর। জি ম্যাডাম, যাচ্ছি। হাই। হাই, তুমি আসছো? কি ব্যাপার, মন খারাপ মনে হচ্ছে? সূর্য, এভাবে আর কতদিন? সে কবে থেকে তুমি আমাকে বিয়ের কথা বলছো, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। আর তুমি তোমার মাকে এতটাই ভয় পাও, জানি না আমাদের বিয়ের কথা তুমি কখনো তোমার মাকে বলতে পারবে কিনা।
আরে সোনা, তুমি রাগ করছো কেন? আমাকে শুধু একটু সময় দাও, দেখবে সময়ের ব্যবধানে সবকিছু ঠিক হয়ে যাবে। কিভাবে বদলাবে? আসলে আমি বুঝতে পারতেছি না তোমার মা কেমন সেটা আমি জানি, আর কতটা অহংকারী। বড় কোনো বংশে মেয়ে ছাড়া তোমাকে বিয়ে দিবে না, আর আমার বাবা এতটাও বড় লোক না। জানি না আমাদের বিয়েটা সম্ভব হবে কিনা। আরে হবে হবে, সব হবে। তোমাকে তো বললামই, আমাকে একটু সময় দাও। একটা সময় দেখবে ওই বাড়িতে আমাদেরকে মেনে নেওয়া তো দূরের কথা, আমাদের সাথে কথা বলার মতো কোনো কাকপক্ষীও থাকবে না, কোনো মানুষই থাকবে না। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারতেছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে তুমি তো ভেবো না তো সোনা, তোমাকে ওই বাড়িতে বউ করে নেওয়ার জন্য আমার অনেক বড় একটা প্ল্যান চলতেছে। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে, আর সাকসেসফুল হয়ে গেলে আমাদের আর কোনো বাধা থাকবে না। আর হ্যাঁ, তখন তোমাকে আর আমার মায়ের কথা শুনতে হবে না। ওই বাড়ির মালকিন হবে তুমি, আর মালিক হব আমি। শুধু সময়ের অপেক্ষা, দেখবে ওই বাড়ি ঘর সকল সম্পত্তির মালিক আমি হব। আমাদের মাঝখানে কেউ আর আসবে না। কি বলছো এসব? কেউ থাকবে না মানে? সৈকত, সৈকত, একটু আমার রুমে আয় তো। জি ম্যাডাম, আমাকে ডাকছেন? হ্যাঁ, আমি তোকে ডেকেছি। আচ্ছা, তুই তো আমাদের বাড়ির কাজের লোক। আমি তোকে যে কাজটা দেব তুই তো সঠিক সেই কাজটাই করবি, করতে বাধ্য, তাই না? জি ম্যাডাম, কি করতে হবে বলুন? আমার মাথাটা না অনেক ব্যথা করছে, তুই একটা কাজ কর, আমার মাথাটা ভালো করে ম্যাসেজ করে দে তো। ম্যাডাম, আপনি সব কি বলছেন? আমি আপনার মাথা ম্যাসেজ করে দিব? হ্যাঁ, করে দিবি। তুই তো আমাদের বাড়ির কাজের লোক। তাছাড়া তোকে আমি যেই কাজটা করতে বলবো তুই তো বলেছিলি যে সেই কাজটাই তুই করতে বাধ্য, তাহলে করলে সমস্যা কি? আচ্ছা, এত কথা কেন বলছিস? আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। তুই তাড়াতাড়ি এখানে বস, আমার পাশে বসে আমার মাথাটা ম্যাসেজ করে দে। আচ্ছা ঠিক আছে। মা দেখো না, এই ছোট লোকের বাচ্চাটা আমাকে রুমে একা পেয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তোর বংশ, তোর বাপ দাদা 14 গোষ্ঠী আমার বাড়িতে কাজ করে খেয়েছে, আর তুই সেই চাকরের বাচ্চা চাকর হয়ে আমার মেয়ে গায়ে হাত তুলিস, আমার মেয়ের চোখের দিকে চোখ তাকাস, ওর গায়ে হাত দিস। তোর সেই চোখ তুলে ফেলবো আমি, তোর হাত কেটে ফেলবো, ছোট লোকের বাচ্চা। না না ম্যাডাম, ছোট ম্যাডাম যা বলছে একদম মিথ্যা বলছে। ছোট ম্যাডামের সাথে আমি এমন কিছুই করিনি। এই মিথ্যে বলছে মানে? মা কি অন্ধ? মা তো ঘরে এসে দেখলোই তুই কি করছিস। ছোট লোকের বাচ্চা, যেই চোখ দিয়ে তুই আমার মেয়ের দিকে তাকিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার মেয়েকে ধরেছিস, তোর কি হাল করে আজকে আমি দেখিস। চোখ তুলে আজকে তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। তুই আমার মেয়ের দিকে নজর দিয়েছিস, তোর এত বড় সাহস, তোর চোখ আমি তুলে ফেলবো। বল, কেন নজর দিয়েছিস বল? একে তো অপরাধ করেছিস, তার উপর স্বীকার করছিস না। ম্যাডাম, ম্যাডাম, আমার পোলা কি এমন করছে? ওরে এমন করে মারতেছেন কেন? ও আচ্ছা, তুই চলে এসেছিস। কেমন ছেলে জন্ম দিয়েছিস তুই, যার চরিত্রের ঠিক নেই, মেয়ে দেখলেই নিজেকে সামলাতে পারে না। এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি তো জানি তোরা গরিব ছোট লোক, কিন্তু তোদের মন মানসিকতা যে এত খারাপ এটা আমি ভাবতে পারিনি। চাকরের বাচ্চা চাকর, তোর ছেলে আমার মেয়ের দিকে নজর দিয়েছে, তোর ছেলেকে আমি আজকে মারতে মারতে মেরেই ফেলবো। না ম্যাডাম, আপনি আমার পোলার আর মাইরেন না। আমার তো পোলা আমি চিনি, ওই রকম অপরাধ করতে পারে না। তারপরেও আপনাকে চোখে যদিও কোনো অপরাধ করে, আপনি ওরে মাইরেন না। ওর মাইরে আমারে মারেন, তা আমার পোলারে ছেড়ে দেন। আচ্ছা, তাহলে তোর ছেলের শাস্তি তুই ভোগ করতে চাস? কর, কোনো অসুবিধা নেই আমার। না ম্যাডাম, আপনি এমনটা করবেন না।
আপনি আমাকে যতক্ষণ ইচ্ছা পেটান, যতক্ষণ ইচ্ছা মারেন, কিন্তু আমার বাবার গায়ে হাত তুলবেন না। বাহ 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 বাহ, তোদের বাপ ছেলের ভালোবাসা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই খানবাড়িতে তোদের বাপ ছেলের ভালোবাসা দিয়ে একটা নাটক সিনেমা হয়ে যাক নাকি, সেটা আমি বসে বসে দেখবো, কি বলিস? হ্যাঁ, এই বেটা হাসান শোন, তোকে আমি এখানে নাটক করার জন্য আনিনি, আমি তোকে এখানে ডেকে এনেছি তোর ছেলেকে ভালোভাবে বুঝিয়ে এখান থেকে নিয়ে যেতে, বুঝেছিস? শোন, তুই আমার বাড়িতে অনেক বছর কাজ করেছিস, এই জন্য তোকে আমি ছাড় দিচ্ছি। তোর জায়গা যদি অন্য কেউ হতো, কল্লাটা কেটে হাতে দিয়ে দিতাম। এই, তুই তোর ছেলেকে নিয়ে এক্ষুনি এখান থেকে বিদায় হ। আর তোদের যদি আমি খান বাড়ির আশেপাশে দেখি, তাহলে কি করব জানিস? তোদের কেটে কুত্তা দিয়ে খাওয়াই দেবো আমি। সূর্য, ওর বাঁধনটা খুলে দে। ম্যাডাম, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই আপনাকে। আপনি যে অপরাধের জন্য আমাকে শাস্তি দিয়েছেন, আমি সে অপরাধ করিনি। আমি আপনার মেয়ের ঘরে ঢুকিনি, আপনার মেয়ের সাথে খারাপ আচরণও করিনি। সে কেন এটা করেছে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, আমি খুব ভালো করেই জানি। আপনার খুব টাকার অহংকার, তাই না? বংশ পরম্পরা নিয়ে আপনি অনেক অহংকার করেন। শুনুন, সবসময় অহংকার করতে হয় না, কারণ অহংকার পতনের মূল। একদিন ঠিক দেখবেন আপনার কাছে টাকাও থাকবে না, এই বংশ পরম্পরাও থাকবে না। হতে পারে একদিন আমার মতো কোনো ছোট লোকের কাছে আপনার যেতে হবে, আপনার গিয়ে হাত পাততে হবে। আজকে আমি আপনার সামনে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই ছোট লোক একদিন এমন পজিশনে গিয়ে দাঁড়াবে, আপনাদের আমার কাছে যাইতেই হবে। কথাটা মনে রাখবেন। বাবা, এই বাড়িতে আর এক মুহূর্ত না, চলো চলো এখান থেকে। কিরে, আমার প্ল্যানটা তোর কেমন লাগলো? এমন কিন্তু অনেক প্ল্যান আছে আমার কাছে। আবার কিসের প্ল্যান ভাইয়া? যেটার প্ল্যান করেছিস সে তো বাড়ি থেকে চলেই গেছে। যাক, বাদ দে, চল ভিতরে চল। চল। বাবা, বাবা তুমি আমার উপর অনেক মন খারাপ করেছো না? বাবা, তুমি তো আমাকে জানো, তুমি তো আমাকে চেনো। আমি ম্যাডামের সাথে কোনো খারাপ আচরণ করিনি, ওই ম্যাডামই বরঞ্চ আমার সাথে বেয়াদবি করেছে, আমাকে ইচ্ছা করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা, আমার কোনো দোষ নেই বাবা। আজকে আমার জন্য তোমাকে কতটা অপমান সহ্য করতে হয়েছে, কতটা অপমান করলো তোমাকে ওরা। বাবা, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। কি ব্যাপার বাবা, তুমি কথা বলছো না কেন? তুমি চুপ করে থাকলে কি আমার ভালো লাগে বলো? বাবা কথা বলো। বাবা, 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 আমার জন্য তোমাকে অনেক অপমান সইতে হয়েছে বাবা। অপমান সহ্য করতে না পেরে দুনিয়া ছাড়তে হয়েছে বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি অনেক বড় হব, প্রতিষ্ঠিত হয়ে দেখাবো। ওই খান পরিবারকে আমি ধ্বংস করে ছাড়বো।
ওর থেকে বড় বড় মানুষ আমার কাছে এসে সাহায্য চাইবে বাবা। বাবা পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। স্যার ভিতরে আসবো? ইয়েস, কাম ইন। কি প্রয়োজন বলুন? স্যার, আমি এসেছি আপনার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। অনেকদিন ধরেই চেষ্টা করতেছি, কিন্তু আপনার দেখা পাওয়া তো সবার ভাগ্যে থাকে না। অনেক চেষ্টার পর এই সুযোগটা পেয়েছি। তাছাড়া সবাই বলতেছিল যে আপনি নাকি মানুষটা অনেক ভালো, মানুষের সাহায্য করেন। আর হ্যাঁ স্যার, আমি অনেক বড় বিপদে পড়েছি। বিপদে পড়ে আপনার কাছে আসছি। স্যার প্লিজ আপনি না করবেন না। চাইলে আমি সময়ের অভাবে সবার সাথে দেখা করতে পারি না। কি হয়েছে বলুন? সৈকত, তুই তুই এই চেয়ারে? তুই তো আমাদের বাড়ির কাজের লোক ছিলি। এই অল্প সময়ের মধ্যে তুই কিভাবে এত পরিবর্তন, মানে তুই কিভাবে ম্যাজিস্ট্রেট হলি? উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাকে এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে। আর অল্প সময়ের কথা বলছো? একটা কথা শুনেছো? কার ভাগ্য কখন কিভাবে পরিবর্তন হয়ে যাবে সে নিজেও জানে না। পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার জীবনধারাকে পাল্টে দিতে পারে। আমি সৎ ছিলাম এবং পরিশ্রমী ছিলাম, তাই আজকে এই পজিশনে আসতে পেরেছি। আমার কথা ছাড়ো, তুমি এখানে কেন এসেছো সেটা বলো। দেখো সৈকত, যা হয়েছে ওইটা ভুলে যাও। এই মুহূর্তে তুমি আমাকে সাহায্য করো। কি? যা হয়েছে সব ভুলে যাব? আচ্ছা ঠিক আছে, সব ভুলে যাব। তবে আমার মৃত বাবাকে ফিরিয়ে দিতে পারবে? তাহলে সব ভুলে যাব। আমাকে তোমরা সবাই মিলে যে অপমান করেছিলে সেই অপমান ফিরিয়ে নিতে হবে, পারবে? সবাই মিলে যে আমাকে চাবুকের আঘাত করেছিলে সেটা ফিরিয়ে নিতে হবে, পারবে? জানি পারবে না। তাহলে এখানে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা যাই হোক, এত কথা বলতে চাচ্ছি না। কেন আমার কাছে এসেছো সেটা বলো। আমি আর আমার মা এখন রাস্তার ফকির হয়ে গেছি। মায়ের সব সম্পত্তি আত্মসাৎ করছে আমার ভাই। আমার ভাই একটা মেয়েকে বিয়ে করে। আর ভাবি বাড়িতে আসার পর থেকে আমাকে মাকে দেখতে পারে না। ভাবি চায় না ওই বাড়িতে আমরা থাকি। ভাইয়ের সাথে পরামর্শ করে আমাকে আর মাকে বাড়ি থেকে বের করে দেয়। আর আমি তো কিছুই করি না, কোনো জবও তো করি না। রাস্তায় কোথায় থাকবো, কি করব মাকে নিয়ে কিছুই বুঝতে পারিনি। এর মধ্যে মা এই শোকটা নিতে পারেনি, অসুস্থ হয়ে মারা যায়। এখন আমি একাই একটা ছোট্ট বাড়িতে থাকি। কিন্তু এইভাবে তো আর দিন যাবে না, আমার তো কিছু একটা করতে হবে। অনেকের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে একটা ম্যাজিস্ট্রেট আছে, ও নাকি মানুষকে সাহায্য করে, অসহায় মানুষের পাশে থাকে। তাই এখানে আসা। দেখো, আমি এটাও জানি এই শহরের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট তুমি। তুমি চাইলে আমাকে বাঁচাতে পারো। প্লিজ আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। হ্যাঁ, ঠিকই শুনেছ। তবে আমি তোমাকে কোনোভাবেই হেল্প করতে পারবো না। কেন জানো? তোমাদের সাথে যেটা ঘটেছে সেটা তোমাদের কর্মফল, আর কিছুই না। তোমাদের ফ্যামিলির সাথে এটা হওয়া উচিত ছিল। কেন জানো? কারণ সেদিন আমি নির্দোষ ছিলাম, আমার কোনো অপরাধ ছিল না। কিন্তু আমাকে অপরাধী বানিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, অপমান করেছিলে, অপদস্থ করেছিলে, আমার বাবাকে অপমান করেছিলে, আমার গায়ে হাত তুলেছিলে। আমার বাবা সেই অপমান সহ্য করতে না পেরে মারা গিয়েছিল। পারবে আমার বাবাকে ফিরিয়ে দিতে? পারবে না। আর এই আমি যদি তোমাকে এখন সাহায্য করি তাহলে হয়তো উপরওয়ালাও আমাকে ক্ষমা করবে না। আই এম সরি টু সে, আমি তোমার কোনো উপকারে আসতে পারবো না। দয়া করে আমার অফিস থেকে এই মুহূর্তে বের হয়ে যাও।
না না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমাকে সাহায্য করো। তোমাকে কি বললাম, কথাটা কি তোমার কানে যায়নি? যাও, বেরিয়ে যাও, এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও। প্লিজ সৈকত, আমাকে মাফ করে দাও। আমি জানি আমি ভুল করেছি, আমার মা তোমার সাথে যা করেছে, তোমার বাবার সাথে যা করেছে সবকিছু ভুল হয়েছে, কিন্তু এই অবস্থায় আমাকে এভাবে ফিরিয়ে দিও না। আমাকে ক্ষমা করে দাও, একটা সুযোগ করে দাও। স্টপ। আমি আর তোমার মুখে একটা কথাও শুনতে চাচ্ছি না। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। কি ব্যাপার, এখনো এখানে বসে আছো কেন? গেট আউট, আউট।